ফের হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের। ফের ওবিসি সার্টিফিকেট মামলায় বড় ধাক্কা একেবারে রাজ্য সরকারের। সম্প্রতি ওবিসি সার্টিফিকেট নিয়ে যে জটিলতা চলছিল এবং কলকাতা হাইকোর্ট গত বছর বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল, যেগুলি মূলত 2010 সালের পর থেকে যে ওবিসি সার্টিফিকেটগুলি তৈরি হয়েছিল। আর এই 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হতেই কিন্তু চরম বিপাকে পড়েছিল রাজ্য সরকার। মূলত চাকরির ক্ষেত্রে নিয়োগ একেবারে থমকে ছিল। তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে যায় মামলা। সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্ট অবশেষে জটিলতা কাটে এবং রাজ্যকে নিয়ম মেনে ওবিসি সার্টিফিকেট তৈরি করার নির্দেশ দেয়। সেই মতো বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে রাজ্য সরকার। আর সেই বিজ্ঞপ্তি নিয়ে ফের প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা। সেই মামলায় আজ ফের চরম নির্দেশ একেবারে বিচারপতির। আজ কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা খেল ওবিসি মামলায় রাজ্য সরকার, এমনই কিন্তু খবর উঠে আসছে। ওবিসি সার্টিফিকেটগুলি তৈরি হয়েছিল ওবিসি আইনকে অমান্য করে। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের যে আইন, সেই আইনকে অমান্য করে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তৈরি করেছিল, এমনই কিন্তু অভিযোগ বিরোধীদের। আর সেই অভিযোগই হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল গত বছর। সেই মামলায় ধাক্কার পর অবশেষে যখন আইনি জটিলতা কাটিয়ে রাজ্য ফের ওবিসি সার্টিফিকেট তৈরি করতে শুরু করলো, ফের যখন নির্দেশিকা জারি করলো, সেই নির্দেশিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গেছে এবং সেই নির্দেশিকা নিয়ে প্রশ্ন তুলে ফের হাইকোর্টে মামলা। আর সেই মামলাতেই কিন্তু আজ একেবারে কড়া নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি। কলকাতা হাইকোর্টে ফের কিন্তু মুখ থুবড়ে পড়ল রাজ্যের ওবিসি সার্টিফিকেট নিয়ে বিজ্ঞপ্তি। ওবিসি মামলা ফের বড় ধাক্কা খেল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যের জারি করা বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে। 140টি জনজাতিকে নিয়ে রাজ্যের নতুন বিজ্ঞপ্তি ছিল। সেই বিজ্ঞপ্তিটি অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এই মামলার শুনানিতে বিচারপতি মান্থার রাজ্য সরকারের উদ্দেশ্যে বলেন, কেন 2012 সালের আইনে সংশোধনী আনলেন না? আপনারা 2012 সালের ওবিসি আইন অনুযায়ী অর্ধেক কাজ করেছেন, তারপর আবার 1993 সালের আইনে ফেরত গেছেন। এটা কেন? বিভিন্ন বিষয়ে রাজ্যের 4-5টি বিজ্ঞপ্তিতে আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে। অন্যদিকে রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বক্তব্য, আগেও বলা হয়েছিল ওবিসি শ্রেণীভুক্ত 66টি সম্প্রদায়কে নিয়ে পদক্ষেপ করুন। আপনারা বলেছিলেন সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষা করছেন। তখন বলেছিলাম ঠিক আছে, তাহলে সেই পর্যন্ত কোনো পদক্ষেপ করবেন না, কিন্তু সেই নির্দেশও অমান্য হয়েছে বলে জানিয়েছে উচ্চ আদালত। সেই পরিপ্রেক্ষিতে রাজ্যের আবেদন মানেননি 2 বিচারপতি। বলা হয়েছে আগামী 31শে জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে। রাজ্যের তরফে অ্যাডভোকেট জয়েল কিশোর দত্ত বলেন, বিজ্ঞাপন প্রকাশিত হলো, সার্ভে হয়েছে, তখন কেন প্রশ্ন উঠল না? আমরা অ্যাডমিশন করতে পারছি না, যদি আমাদের সিদ্ধান্ত ঠিক প্রমাণিত হয় তখন। এরই পাল্টা বিচারপতি মান্থার বক্তব্য, যে 4-5টা নোটিফিকেশন এসেছে, এটা তো আদালতের নির্দেশ অবমাননা বোঝায়। লেজিসলেটিভ প্রসেসও ভেঙেছেন আপনারা। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেন, এটি লেজিসলেটিভ ব্যাপার নয়, পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেম। বিষয়টাই পুরোপুরি আলাদা। 25 বছর আমরা সেই অভিজ্ঞতা অর্জন করেছি। সরকারি চাকরিতে ওবিসিদের জন্য 17% সংরক্ষণ চালু করেছিল রাজ্য, জানিয়ে হাইকোর্টের জনস্বার্থ মামলা দায়ের হয়। ওই মামলায় রাজ্যের সংরক্ষণ নির্দেশ বাতিল করে হাইকোর্ট এবং জানায় ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ দেওয়া যায় না। গত বছর হাইকোর্টের রায়ে জানানো হয়েছিল ওবিসি তালিকা পুরোপুরি আইন মেনে তৈরি করা হয়নি। নির্দিষ্ট সমীক্ষা না করেই নির্দিষ্ট তথ্য ছাড়া কারা ওবিসি তা ঘোষণা করা হয়েছে। 2010 সালের পর থেকে ওবিসি শংসাপত্র প্রাপকদের যে তালিকা তৈরি করা হয়েছে তা 1993 সালের ব্যাকওয়ার্ড ক্লাস আইনের পরিপন্থী বলেও উল্লেখ করেছিল আদালত। সূত্রের খবর, ওবিসি সংরক্ষণ তালিকায় আগে ছিল 66টা জাতি, নতুন করে সমীক্ষা করে জাতির সংখ্যা কমিয়ে 64টি করা হলো এবং নতুন করে আরও 76টি নতুন অনগ্রসর জাতিকে তালিকায় যুক্ত করা হলো। অর্থাৎ ওবিসি সংরক্ষণের আওতায় জাতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল 140টি। সেই বিজ্ঞপ্তিটি
এবার স্থগিতাদেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ ওবিসি সার্টিফিকেট মামলায় ফের বড় ধাক্কা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি তিনি কিন্তু বারবার দাবি করেছেন ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়ার জন্য বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া থমকে আছে। এছাড়াও নিয়োগ করতে পারছে না রাজ্য, যেহেতু ওবিসিদের একটা কোটা আছে তাই নিয়োগ থমকে আছে। বিভিন্ন ক্ষেত্রে সরকারি কাজকর্ম থমকে আছে। কিন্তু বিচারপতিদের যে পাল্টা যুক্তি যে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে 2010 সালের পর থেকে, তার আগে পর্যন্ত যারা ওবিসি তাদের নিয়ে তো নিয়োগ প্রক্রিয়া চালাতেই পারে রাজ্য। এই নিয়ে কিন্তু আইনি জটিলতা দীর্ঘ 1 বছর ধরে চলছিল। সুপ্রিম কোর্ট থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট অবশেষে নতুন করে রাজ্যকে ওবিসি তালিকা তৈরি করার এবং সমীক্ষা করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। সেই মতো রাজ্য পদক্ষেপ গ্রহণ করে। রাজ্যের পদক্ষেপ গ্রহণের পরপরই রাজ্য নতুন করে ওবিসি সার্টিফিকেট তালিকা তৈরি করে ওবিসি কোন কোন জাতিকে ওবিসি সার্টিফিকেটের আওতায় আনা হয়েছে, ওবিসি সম্প্রদায়ে অন্তর্ভুক্ত করা হয়েছে, তার একটি নোটিফিকেশন ইতিমধ্যেই জারি করেছে। সেই নিয়ে কিন্তু নানা বিতর্ক চলছে। বিধানসভার অন্দরেও কিন্তু বিরোধীরা রাজ্যকে কোণঠাসা করতে এই ওবিসি তালিকা নিয়ে, নয়া ওবিসি বিজ্ঞপ্তি নিয়ে রাজ্যের বিরুদ্ধে সুর চড়িয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিরোধীদের পাল্টা নিশানা করে তিনি কিন্তু বিস্ফোরক প্রতিক্রিয়া দিয়েছেন। তার মধ্যে কিন্তু কলকাতা হাইকোর্টে ফের ওবিসি সার্টিফিকেট নিয়ে মামলা, ওবিসি তালিকা নিয়ে মামলা, আর সেই মামলাতেই আজ কিন্তু খেলে দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। সেই মামলাতেই একেবারে বড় ধাক্কা রাজ্যের। আগামী দিনে কি হতে চলেছে, কারণ একেবারে জুলাই মাস পর্যন্ত ওবিসি তালিকা রাজ্য যে তৈরি করেছে, সেই ওবিসি তালিকায় ওবিসির যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। 31শে জুলাই পর্যন্ত কোনো রকম এই ওবিসি সার্টিফিকেট গ্রাহ্য হবে না। 31শে জুলাই ফের শুনানি, তারপর পরবর্তী সিদ্ধান্ত জানাবেন বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। মূলত বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ যে প্রশ্নটা তুলে দিয়েছেন, কেন 2012 সালের আইনে সংশোধনী আনলেন না? আপনারা 2012 সালের ওবিসি আইন অনুযায়ী অর্ধেক কাজ করেছেন, তারপর আবার 1993 সালের আইনে ফেরত গেছেন। এটা কেন? বিভিন্ন বিষয়ে রাজ্যের 4-5টি বিজ্ঞপ্তিতে আদালতের নির্দেশকে অমান্য করা হয়েছে। অন্যদিকে বিচারপতি তপব্রত চক্রবর্তীর যেটা বক্তব্য ছিল, আগেও বলা হয়েছিল ওবিসি শ্রেণীভুক্ত 66টি সম্প্রদায়কে নিয়ে পদক্ষেপ করুন। আপনারা বলেছিলেন সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষা করছেন। তখন বলেছিলাম ঠিক আছে, তাহলে সেই পর্যন্ত কোনো পদক্ষেপ করবেন না, কিন্তু সেই নির্দেশও আপনারা অমান্য করেছেন, জানিয়ে দিয়েছে উচ্চ আদালত। সেই পরিপ্রেক্ষিতেই রাজ্যের আবেদন ধোপে টিকল না এই দুই বিচারপতির বেঞ্চে। আগামী 31শে জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল রাখলেন বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। আগামী দিনে ওবিসি মামলায় কী হতে চলেছে, শেষ পর্যন্ত কী নির্দেশ দিতে চলেছে কলকাতা হাইকোর্ট, বিচারপতি রাজাশেখর মান্থা ডিভিশন বেঞ্চ, রাজ্য কী পদক্ষেপ নেয় ওবিসি সার্টিফিকেট, ওবিসি তালিকাকে স্বচ্ছ করতে হাইকোর্টের নির্দেশ মতো, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।